আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হয়েছে, তোমাদের সবাইকে জানাই একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের সমাজকর্ম পরিচিতি সাবজেক্টের তৃতীয় অধ্যায় থেকে একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে আরো দুইটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্ব আলোচনা করব। এর আগের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্মের ভূমিকা বা কার্যাবলী। তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসগুলো দেখে থাকো পর্যায়ক্রমে, হয়তো এটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা বাসায় অবশ্যই পড়তে হবে। আমরা তোমাদের সার্বিকভাবে চেষ্টা করছি যতটুকু আমাদের সাথে আমাদের সামর্থ্য আছে আমরা তোমাদের হেল্প করার জন্য, তোমাদের পড়াশোনা যাতে থমকে না যায় সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তো আজকে আমরা ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্ব সম্পর্কে একটু জানবো। এর আগে আমরা জানবো একটু ক্লিনিক্যাল সমাজকর্ম বা ক্লিনিক্যাল সমাজকর্ম প্যারাডাইম বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, তো ক্লিনিক্যাল সমাজকর্ম এটা গ্রিক শব্দ ক্লাইন থেকে এসছে এবং ইংরেজি শব্দ হচ্ছে ক্লিনিক্যাল শব্দটি, এবং এই ক্লাইনের অর্থ হচ্ছে শয্যা। 1884 সালে NASW সর্বপ্রথম এই ক্লিনিক্যাল শব্দটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, তো দেখা যায় যে ব্যক্তির ক্লিনিক্যাল সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন একটা সেবাকর্ম যেখানে ব্যক্তি বা সাহায্যার্থী যার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, রোগ থাকতে পারে, এবং রোগ নির্ণয় করার পরে তার কার্যকরী সমস্যা সমাধানের জন্য যে প্রচেষ্টা চালানো হয় সেটাকে ক্লিনিক্যাল সমাজকর্ম বলা হয়। আমরা অন্যভাবে বলতে পারি যে ক্লিনিক্যাল ব্যক্তির বিভিন্ন ধরনের সমস্যা আছে, তার পরিবারের সমস্যা আছে, তার অর্থনৈতিক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, তার মনোদৈহিক সমস্যা আছে। বিভিন্ন সমস্যায় একজন ব্যক্তি বা একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি আক্রান্ত থাকে। হ্যাঁ, তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য ক্লিনিক্যাল সমাজকর্মের যে কিছু পদ্ধতি বা কৌশল আছে এবং সমাজকর্মের জ্ঞান এবং দক্ষতা প্রয়োগ করার যে কৌশল সেটাকে বলা হয় ক্লিনিক্যাল সমাজকর্ম। তারপরে আমরা একটা সংজ্ঞা লিখব। এখানে সবচেয়ে ছোট একটা সংজ্ঞা দেওয়া আছে। সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী ক্লিনিক্যাল সমাজকর্ম হলো ব্যক্তি, গোষ্ঠী এবং পরিবারের সঙ্গে সরাসরি সমাজকর্ম অনুশীলনের একটি বিশেষায়িত ধর্ম। ঠিক আছে, যেহেতু প্রশ্নটা তোমাদের শুধু ডাইরেক্ট চলে আসছে যে ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্ব বা ক্লিনিক্যাল সমাজকর্মের ভূমিকা আলোচনা করো বা ক্লিনিক্যাল সমাজকর্ম কি কি কাজ করে থাকে, এই বিষয়টা যেহেতু সরাসরি ডিরেক্ট ভাবে আসছে, আর সেটা তোমাদের একটু ভূমিকা লেখার পরে একটা সংজ্ঞা লিখবা এবং তারপরে তোমরা ডিরেক্ট প্রশ্নে চলে যাবা। ক্লিনিক্যাল সমাজকর্মের কিছু গুরুত্ব রয়েছে। হ্যাঁ, এবং ক্লিনিক্যাল সমাজকর্ম হচ্ছে কি যে মনে করো সমাজকর্মের যে কতগুলো প্রায়োগিক যে শাখা আছে, সেই প্রায়োগিক শাখার অন্যতম একটা শাখা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম, যেখানে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা নির্ণয়ের পাশাপাশি তাকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া, তার অর্থনৈতিক, তার মানসিক, তার পারিবারিক বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা করা এবং তাকে সুস্থ করে তোলা যে প্রয়াস, সেটাকে ক্লিনিক্যাল সমাজকর্ম বলা হয়। তো ক্লিনিক্যাল সমাজকর্মের প্রথম যে গুরুত্ব সেটা আমরা দেখতে পাই যে সামাজিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। দেখা যায় যে ক্লিনিক্যাল সমাজকর্ম ব্যক্তির বিভিন্ন কি কি কাজ করে, এটার ভিতরে অন্যতম হচ্ছে যে ব্যক্তির সামাজিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যক্তির বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য ব্যক্তির সাথে তার পরিবারের বা সমাজকর্মীর সাথে তার পরিবারের লোকদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। পরিবারের সদস্যদের সাথে যদি যোগাযোগ না করা হয় তাহলে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব না। তো এক্ষেত্রে প্রধান কাজ হচ্ছে কি যে
সামাজিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। তারপরে হচ্ছে জনকল্যাণমুখী শাখা। ক্লিনিক্যাল সমাজকর্ম একটা জনকল্যাণমুখী শাখা এবং জনগণের কল্যাণের জন্য এই শাখাটা বিশেষভাবে পরিচালিত হয়। ঠিক আছে, এবং অনেক সময় দেখা যায় তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য, জনগণের কল্যাণ করার জন্য ক্লিনিক্যাল সমাজকর্মটা কাজ করে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে সেবা গ্রহীতার প্রকৃত সমস্যার চিহ্নিতকরণ। যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তি তাকেই কিন্তু সেবা গ্রহীতা বলা হয়, যে সব সেবা গ্রহণ করার জন্য ক্লিনিকে এসছে। তো তার প্রকৃত যে সমস্যা, তার একজন ব্যক্তি দেখবা যখন সমস্যাগ্রস্ত হয় তার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তার অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, তার পারিবারিক সমস্যা থাকতে পারে, তার দৈহিক সমস্যা থাকতে পারে, তার মানসিক সমস্যা থাকতে পারে, সামাজিক সমস্যা থাকতে পারে। বিভিন্ন সমস্যার সমাধান করার ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, যে প্রকৃত সমস্যা চিহ্নিত করা। প্রকৃত সমস্যাটা আসলে কি সেই জিনিসটা চিহ্নিত করার ক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে সুষ্ঠু সামাজিকীকরণ। সামাজিকীকরণ হচ্ছে একটা মানব সন্তান, মানব শিশু যখন আস্তে আস্তে বেড়ে ওঠে এবং পরিপূর্ণ সামাজিক মানুষ হিসাবে গড়ে ওঠে, তাকে সামাজিকীকরণ বলা হয়। তো এই আমরা সমাজে যখন বসবাস করি তখন সমাজে বিভিন্ন ধরনের নিয়ম কানুন, আচরণ আমরা শিখে থাকি এবং কিভাবে একজন মানুষ সুষ্ঠু সামাজিক জীব হিসাবে পরিণত হতে পারে সেই প্রক্রিয়াটা আমরা জানতে পারি। এবং এক্ষেত্রে এই সামাজিকীকরণের ক্ষেত্রে ব্যক্তির সুষ্ঠু বিকাশ বিকশিত হয় এবং এই সুষ্ঠু বিকাশ সাধন করা সম্ভব। এই ক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে সর্বোচ্চ সেবা প্রদান। সর্বোচ্চ সেবা প্রদান হচ্ছে যে ক্লিনিকে যারা আসবে, মানে সাহায্যার্থী যারা আসবে, সাহায্য নেওয়ার জন্য যারা আসবে, তাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সমান দৃষ্টিকোণ থেকে সেবা দিতে হবে। কেউ ধরো মানে হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম, কেউ হয়তো সুন্দর বেশি, কেউ হয়তো একটু অসুন্দর, কেউ হয়তো কালো, কেউ হলো বিভিন্ন প্রকৃতির বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে আসে। তো সবাইকে সমান দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এবং সবাইকে সর্বোচ্চ সেবাটা দিতে হবে। এটা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্মের একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপরে হচ্ছে ব্যক্তি ও পরিবেশ অনুশীলন করা। ক্লিনিক্যাল সমাজকর্ম যে কাজটা করে থাকে সেটা হচ্ছে ব্যক্তি এবং তার পরিবেশ সম্পর্কে জানে। ব্যক্তি সম্পর্কে জানবে, তার পরিবেশ সম্পর্কে জানবে, তার পরিবেশের সাথে সে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, হ্যাঁ, এবং সমস্যাগ্রস্ত ব্যক্তি পরবর্তীতে খাপ খাইয়ে নিতে পারবে কিনা, এই ধরনের বিষয়গুলো অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে অটিজম সমস্যা মোকাবেলা। আমরা জানি অটিজম শিশু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সুস্থ স্বাভাবিকভাবে এই শিশুগুলা জন্ম হয় না। তারা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক অক্ষমতা নিয়ে তারা পৃথিবীতে জন্ম নেয় এবং তাদের বেশিরভাগই দেখা যায় কি অটিস্টিক শিশু হিসাবে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, তো এই অটিজম সমস্যার মোকাবেলা করার জন্য ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে থাকে। যারা অটিস্টিক বাচ্চা তাদের সুষ্ঠুভাবে সামাজিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে, অটিস্টিক যে সমস্যা দূর করার ক্ষেত্রে এই ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান। সেবা কেন্দ্রের মাধ্যমে মানে কি, যখন একজন সাহায্যার্থী সমস্যাগ্রস্ত ব্যক্তি সে যখন সেবা নেওয়ার জন্য ক্লিনিকে আসে বা ভর্তি হয়, তো সেক্ষেত্রে প্রয়োজনে তাকে দেখা যায় কি, মনে করে একজন লোক মাদক বা ড্রাগ অ্যাডিক্টেড, তাকে যদি সুস্থ করে তোলার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাহলে কিন্তু সে সুস্থ হবে না। সেক্ষেত্রে তাকে কি করতে হবে, মাদক দ্রব্য নিরাময় কেন্দ্রে তাকে পাঠাতে হবে। ঠিক আছে, তো এই যে বিষয়টা যে যেই ধরনের রোগী তাকে সেই ধরনের সেবা কেন্দ্রে পাঠানোর যে ব্যবস্থাটা সেটা কে করে থাকে, ক্লিনিক্যাল সমাজকর্ম করে থাকে। অতএব এই যে সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান করা, এটাও ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্বপূর্ণ কাজ বা ভূমিকা। তারপরে হচ্ছে মানবীয় দুঃখ দুর্দশা দূর করা। ক্লিনিক্যাল সমাজকর্মের মাধ্যমে মানবীয় যে দুঃখ দুর্দশা আছে, হ্যাঁ,
এবং মনুষ্য সৃষ্টি যে সকল দুঃখ দুর্দশা আছে সেগুলো দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে। মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন ধরনের দুঃখ দুর্দশা বা আপদ বিপদ, বিভিন্ন ধরনের ভোগান্তির সৃষ্টি হয়। এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য মানুষকে মানে মানবিক দিক থেকে তাকে দুঃখ কষ্ট দূর করার ক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়ন। দেখো, একটা মানুষের শরীর তখনই ভালো থাকে যখন তার মন ভালো থাকে। মন যদি ভালো না থাকে, মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে কিন্তু তুমি কখনোই বলতে পারবে না যে আমি সুস্থ আছি। সুস্থ থাকতে হলে দুইটা শর্ত, একটা হচ্ছে মন ভালো থাকতে হবে, আর একটা হচ্ছে শরীর ভালো থাকতে হবে। মন যদি ভালো না থাকে, শরীর ভালো থাকলেও দেখা যাবে তুমি অসুস্থ বোধ করছো। ঠিক আছে? তো মন এবং শরীরের সুস্থতাকেই কিন্তু সুস্থতা বোঝায়। ঠিক আছে? তো এক্ষেত্রে যে মানসিক যে স্বাস্থ্য, এই মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করার ক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক সময় দেখা যায় যে যখন একজন রোগী বা একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন ক্লিনিকে যায় বা ক্লিনিকে ভর্তি হয়, তখন যারা সমাজকর্মী আছে, ক্লিনিক্যাল সমাজকর্মী যারা, তারা মানসিকভাবে এত সাপোর্ট দেয় যে আপনার কোনো সমস্যা হয়নি, আপনি যদি এই কয়টা দিন একটু নিয়ম মেনে চলেন তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, এই ধরনের মানসিক যে প্রশান্তিমূলক যে কথাগুলো, এই কথাগুলো বললে দেখা যায় কি তার রোগ অর্ধেক ভালো হয়ে যায়। আর যদি যাওয়ার সাথে সাথে যে ক্লিনিকের যারা সমাজকর্মী আছে বা আদার্স ডাক্তার যারা আছে, তারা যদি বলে যে না আপনার জীবন তো শেষ, আপনার জীবন আর বেশি দিন তো টিকবে না, আপনি হয়তো আর 1 মাস খানিক বেঁচে থাকবেন, এই ধরনের কথা যদি বলে, তাহলে কিন্তু রোগী দেখা যাবে 1 মাস যদি বেঁচে থাকতো, সেখানে 15 দিনেও বেঁচে থাকার সম্ভাবনা কম। তো মানসিকভাবে যে সাপোর্ট দেওয়া, মানসিকভাবে যে তাকে মানে উৎফুল্ল রাখা, সেই বিষয়টা এই দিক থেকেও কিন্তু ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানসিকভাবে তাকে প্রফুল্ল রাখা, প্রয়োজনীয় বিনোদনের ব্যবস্থা করা, হ্যাঁ, এবং মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া, এটাও হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্মের কাজ। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সমাজকর্মের প্রায়োগিক শাখা। সমাজকর্মের কয়েকটা প্রায়োগিক শাখা রয়েছে। প্রায়োগিক শাখা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রয়োগ করা যায় এমন কিছু কিছু শাখা আছে। যেমন মনে করো সমাজকর্মের একটা প্রায়োগিক শাখা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম, একটা মনে করো সংশোধনমূলক সমাজকর্ম, একটা মনে করো হাসপাতাল সমাজকর্ম, হ্যাঁ, তারপরে যে কি বলে বৃদ্ধ নিবাস বা এটা এখানে প্রয়োগ করা যায়। তারপরে মনে করো শিশু সদন, এখানেও কিন্তু ক্লিনিক্যাল সমাজকর্ম প্রয়োগ করা যায়। তো এই প্রয়োগ করার ক্ষেত্রেও ক্লিনিকে সমাজকর্মের যে শাখাটা এবং সমাজকর্মের যে জ্ঞান, দক্ষতা, কলা কৌশল যেগুলো আছে সেগুলো প্রয়োগ করার জন্য ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা যেগুলো জানতে পারলাম যে ক্লিনিক্যাল সমাজকর্ম কিছু গুরুত্ব রয়েছে, যে গুরুত্বগুলো খুবই মানে জানাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। তো এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে তোমাদের জন্য নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হয়তো হাজির হব, এবং যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে তোমাদের সামনে হয়তো নতুন বিষয় নিয়ে উপস্থাপন করতে পারবো। তোমরা সবাই দোয়া করো, আর তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।